গেছে না? ছেড়ে দিন বলছি, নইলে না আমি তোমাকে গুলি করে মারবো। না গেলে সত্যের দিতে বাধ্য। আবার সত্যি না না, আমি শখ দিতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে শর্ত দেবো না, তবে একটি শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে যা যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর আপনাকে দিতে হবে। তোমার সাহস তো কম নয়, তুমি এই রণবীর সেনের কাছে উত্তর চাইছো। জানো যে কোনো প্রশ্ন করার আগে এই প্রশ্নকর্তার বুকের পাঁজর আমি এই রেভলভারের গুলিতে তাহলে আপনাকে সত্যের দিতেই হবে। না না, আমি বলবো, আমি সব বলবো। এবার বলুন, আপনি আপনার জীবন পথে চলতে শুরু করলেন কবে থেকে? আমি তখন খুব ছোট, আমার বছর 9-10 বয়স হবে। ভাই তখন বছর দিয়েছে। আমি তাকে কোলে করে নিয়ে কত ঘুরেছি, কত আদর করেছি। আপনার বাবা? আমার বাবা, আমার মনে পড়েছে, আমাদের বাড়ি ছিল না ওই বর্ধমান জেলার গয়েশপুর গ্রামে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে যদুনাথ সেন। আপনার বাবা কে ছিলেন? আমার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামী? তাহলে আপনার বাবা দেশকে কতটা ভালোবেসেছিলেন বলুন তো? ওই দেশকে ভালোবাসার কথাটা বলবেন না। কেন রণবীর বাবু? এই দেশকে ভালোবেসে আমার বাবা খুব ভুল করেছিলেন। ভুল করেছিলেন? ইয়েস, ভুল ভুল ভুল। এই স্বাধীন দেশের আকাশে যখন নতুন সূর্য ওঠে তখন কোথা থেকে ছুটে এলো স্বার্থপরতার আর গুছিয়ে নিবার রাজনীতি আর দুর্নীতির কালো মেঘ। ডাক্তার বাবু, আমি ভুল বলছি না তো? না না, পুরো ভুল বলছেন। ওই নেতারা সাধারণকে ভাষণের জাদুর প্যাচে ফেলে বোকা বানিয়ে নিজেদের আখের গুছাতে শুরু করলো। ওই সব নেতার বিরুদ্ধে আমার বাবা প্রতিবাদ করেছিল। ওই জন্য ওই সব নেতা বাবুরা আমার বাবাকে ভুল করেছিল। ভুল করেছিলেন? Yes, brother, brother, brother. ওরা যখন আমাদের ঘরে আগুন দিয়েছিল না, আমি তখন স্কুলে গিয়েছিলাম। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি জানি না, তবে আমি বিদ্যাসাগরের বন্য পরিচয় পড়েছি, রবীন্দ্রনাথকে চিনেছি। এত চিনার পর যা বুঝলাম, কি বুঝলেন? এই পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকতে পারে না। যারা আমার বাবার দেশ প্রেমিককে ঘৃণা করেছে, আমার সুখের সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছে, শুরু হলো তাদের বিরুদ্ধে আমার জিহাদ। কি বলছেন রণবীর বাবু? কেন, আমি কি কোনো পাগলামি করছি ডাক্তার বাবু? না না, পুরো পাগলামি হচ্ছে। লিখে যান ডাক্তার বাবু, লিখে যান। ভবিষ্যতে আমাকে নিয়ে একটা উপন্যাস, একটা নাটক রচনা করতে পারবেন। তারপর লিখুন, মন দিয়ে লিখুন। সেই দিনটা ছিল 15ই আগস্ট। স্বাধীন দেশের নেতা বাবু মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে। নমস্কার উপস্থিত বন্ধুগণ এবং আমার মা বোনেরা, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে এই ময়দানে যে আপনারা উপস্থিত হয়েছেন তাতে আমার মন ভরে গেছে আপনাদের উপস্থিত দেখে। আপনারা তো জানেন অনেক রক্ত মারিয়ে এই দেশের স্বাধীনতা মুক্ত সূর্যকে আমরা ছিনিয়ে এনেছি। হাজার হাজার সৌদি রক্তে দেশের মাটি আজও ভিজে আছে। আমরা যদি সেই রক্তের দাম দিতে পারি,
আপনারা যদি আমার সঙ্গে থাকেন, মানে আমার সঙ্গে থাকেন, আমার সেবার সুযোগ করে দেন, আমিও আপনাদের কিছু প্রতিশ্রুতি দেব। যেমন বাজার দর যেন না বাড়ে, রাস্তাঘাটে কোনো অসুবিধা হবে না। চাষি ভাইদের বলছি, আপনাদের সরকারি অনুদানে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেব। জলের জন্য সাবমার্সেলের ব্যবস্থা করে দেব। কেউ বিশ্বাস করবেন না, আপনারা কেউ বিশ্বাস করবেন না। এরা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয়। মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতক্ষণ যে ইনি আপনাদের সামনে যে প্রতিশ্রুতি দিলেন, আপনাদের রাস্তাঘাটে অসুবিধা হবে না, পাকা রাস্তা করে দেবে, আর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে, আর জিনিসপত্র দাম সব কমিয়ে দেবে, আর ঘরে ঘরে নাকি সাবমার্সেলের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমি বলছি শুনুন, এইসব নেতারা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট হয়ে গেলে কোনো কথা মনে রাখে না। আমি একজন ফ্রিডম ফাইটার, স্বাধীনতার সংগ্রামী। স্বাধীনতার জন্য লড়াই করেছি, দেশের জন্য আমার বিপ্লবীরা প্রাণ দিয়েছে। কিন্তু এই স্বাধীনতা তো আমরা চাইনি। এই দেশের মানুষকে বোকা বানিয়ে পুঁজিবাদীদের দোষণ করে বুঝিয়ে নেবার স্বাধীনতা আমরা চাইনি। তুমি গ্রামে এসে তুমি জনসাধারণকে বিক্ষোভ করছো কেন? তুমি ওই গয়েশপুর গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছ কেন? তুই ওকে এখান থেকে বের করে দে। আমাকে এখান থেকে সরিয়ে দিল, আমি বলবো তোমরা হলে সেই নেতা 1946 সালে ভাই ভাই রাঙ্গাবাদে এই জাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশকে ভাগ করেছ। তোমরা হলে সেই নেতা। এই ভোকা মানুষের পেটের খবর না রেখে তোমরা ঘরে বসে বসে মিটিং করো, তোমরা হলে সেই নেতা। আপনারা কিন্তু এর কথা একদম বিশ্বাস করবে না, এর বন্ধু পাগল। এক বন্ধু পাগল আমাকে বলছে পাগল। ওকে এখান থেকে নিয়ে যা। জনসাধারণ কিন্তু খেপে গেলে ওকে লাশ বানিয়ে দেবে। আমার গাড়ি করে ওকে বাড়ি পৌঁছে দিয়া। না, আমি যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাদের আমি একটা কথা বলে যাচ্ছি, তোমরা ভেবো না ऐसा दिन नहीं रहेगा। যাদের তুমি কথার লজেন্স দিয়ে ভোলাতে চাইছো, তারাই একদিন তোমাদের বুকে ছবল মারবে, তোমাদের শয়তানির মুখোশ খুলে দেবে। সাবধান সাবধান নেতা বাবু, খুব সাবধান। জাগো না জোয়ান, আমাদের প্রতিবাদ হবে আমাদের সংগ্রাম। আমাদের প্রতিবাদ রবে লেখা, নাম হয়ে লেখা আছে দেওয়ালে। হবে আমাদের সংগ্রাম, সংগ্রাম, সত্যের সংগ্রাম, সত্যের সংগ্রাম, সত্যের সংগ্রাম। আপনারা কিছু মনে করবেন না, এতক্ষণ তো একটা পাগলের প্রলাপ শুনতে। আপনারা এখন আসুন, দ্বিতীয় জনসভা সব কিছু প্রতিশ্রুতি চালিয়ে দেবে। আর একটু হলে ওই সারা চন্দ্রনাথ আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। না না, ওকে বাঁচতে দেওয়া চলবে না। যেমন করি হোক, ওর মেরুদণ্ডটা আমাকে ভেঙে দিতেই হবে। আমার চালে আগুন দিয়েছে, সে আগুনে
শাসন যদি কেউ না মানে আমার হাত থেকে কারি লড়াই নেই। স্বাধীনতার সংসার হাজার চিন্তার মাঝে মাথায় আমার জটে কানা বাসা বেঁধে রয়েছে, কিন্তু মানুষটা সে এখন পর্যন্ত বাড়ি ফিরল না। কোথায় কবে কোন সেই ইংরেজকে কে মেরে ফেলেছে সেই নিয়ে মানুষটা ব্যস্ত। এত করে বলি যে আপোষ করে চলাই হচ্ছে এখনকার যুগ। কি বাবা? না বাবা, তোর বাবা এখন আসেনি, কাজে আটকে গেছে, অনেক রাত হলো। ভাই ঘুমিয়ে পড়েছে, এবার তুই একটু ঘুমিয়ে পড়বি। চল বাবা, চল শুয়ে পড়বি, চল। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তোকে সেই গানটাই আবার গাইছি। উদার কলস ভরবে দেব সুধা চুলে, আমার রানী ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শুয়ে, বাড়িয়ে দেব আমি সোনার কাঠি চুড়ি, আমার সোনা ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শুয়ে। উদার কলস ভরবে দেব সুধা চুলে চুলে, আমার সোনা ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শুয়ে, উদার কলস ভরবে দেব সুধা চুলে চুলে, আমার সোনা ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শুয়ে, বাড়িয়ে দেব তোকে সোনার কাঠি চুড়ি, আমার সোনা ঘুমিয়ে পড়ে কে তোমরা? তোরা এখানে তোমাদের কি চাই? এই তোমাদের জননেতার আসল রূপ, সাগর মুখোশধারী একটা শয়তান। জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। ভগবান আমাদের যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যে যাবো বাবা। জানি না, আমি জানি না যে ভগবান আমাদের কপালে কি লিখেছেন রে। আমার যে বড় খিদে পেয়েছে। কিন্তু বাবা, এত রাতে তোর খিদে পেয়েছে তুই বললি বাবা, কিন্তু এখন আমি কোথায়? ওই দেখ, ওই তো একটা দোকান খোলা রয়েছে, তুই তোর ভাইকে নিয়ে এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। কিরে ভাই,
আকাশের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছি। হঠাৎ একজন দেবদূতের মতন আমার সামনে এসে হাজির হলো, নিয়ে গেল তার কাজের জায়গায়। ওখানে আমি তাদের কাজ থেকে বুঝতে পারলাম আমি এক অন্ধকার জগতে পা দিয়েছি। তাদের কাজের প্রয়োজনে ওরা আমাকে শিক্ষিত করে তুলল। ধীরে ধীরে বড় হয়ে আন্তর্জাতিক মাফিয়া চক্রান্তের মাধ্যমে বহু দেশ বিদেশ ঘুরে আমি ঘাঁটি তৈরি করলাম এই আনন্দপুরে। ওই রনির খোলস থেকে বেরিয়ে এলাম বর্তমানে রণবীর কত কি কারণে ঘুরে যাচ্ছে। আরে বাবা যা করছিস কর, এটা স্বাধীন দেশ, তাই বলে আমাদের একটু শান্তিতে থাকতে। আপনারা যদি শান্তিতে ঘুমাবেন তা আমরা কি করবো অফিসার? না না তুই বুঝতে পারছো না ডালিম সাহেব। আরে বুঝে বুঝে আপনাদের মতন ভদ্রলোকদের বাপ ইশারা কি বহুত বুঝে। আমি বলতে চাইছো তোমার সবসময় পাহাড়ে রাখতে হবে। वाह एक क्या बात मीठा रुपया पकड़ने में कुर्बे और पिता कम से भागिया जावे। नहीं नहीं बाबूजी बात गड़बड़ करবেন না। আমরা আপনার পিছনে আছে আর আপনি भी যদি আমার পিছনে না থাকবে তাহলে কাম বহুত উল্টা সিধা হয়ে যাবে। আরে আমি তো তোমার সবসময় বাঁচার চেষ্টা করি। এই ধরে অফিসে পুরো যাওয়ার পর এখানে আর কোনো অফিসার আসতেই চাইছে না। আসলে পরে আপনাদের সাথে বাটোয়ারা করে চলতে হবে। হ্যাঁ আর যদি না চলে তাকে ফোন না দেবে এই তো। আরে তোবা এ আপনি কি বলছেন সাহেব? এবার শুনে কি বিগুনা আছে সাহেব? আরে অফিসার বাবু খুন হইয়া গেল তো कोई अफसोस कर लो, कोई आंखों में आंसू निकल लो। अरे ऑफिसर बाबू काम में थोड़ा गलती भी ছিল। আরে সেই জন্যই তো সমস্ত কাজের চাপটা। আরে আমাকে একলাই সামলাতে হচ্ছে। एलेन 10,000 काम खत्म हो जाने के बाद फिर मिल जाएगा 10,000। हाँ, काम का बात सुन लीजिए। फ्रांस से जापानी ड्राइवर हिरा और कस्टम ऑफिसर वो मार्ट पास करिया दीदी और हमारे जारा आसार पास पुलिस कोई झमेला ना करते पारे। ये व्यवस्था अपना जी करते हो আরে আপনার আবার কিসের ব্যবস্থা? আপনি তো সবই জানেন স্যার। জানি তবে চুলকুনি। আরে তোর চুলকি তোর চুলকি। আরে রণবীর বাবুর তো কি হয় না। লক্ষ্মীর বাচ্চার মশাই বলুন ভগবান ভগবান। আরে মানুষের উপকার ছাড়া কোনো উপকারে থাকেনি না। हाँ ये तो साथ बात আছে साहब। এবার আমার প্ল্যানটা আপনাকে বাজাতে হবে ডালিম বাবু। আরে ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থাই হয়ে যাবে। তবে চুলকুনি। তবে আর কবে কেন স্যার? আমি তো পকেটে হাত ভরিয়ে আছি। এই বের করে আপনার দেবো বলে। হাতে নয় হাতে নয়। বাবা বেটা। দেখ, এসব আপনারা তো সন্ধ্যাবেলায় সেরে দেবেন। এখন আমি যাই। এই আমার ওই মানে বন্ধ করা হলে এই সাজানো মালটা খোলা বাজারে গিয়ে আমি ছেড়ে দিই। আজি বলাই বাবু। কোন নেই? এখন हमको छुट्टी पड़ जाती। कोई कस्टम से माल डालने ऑर्डर भी दी। कोई माल लेके सारा खुला बाजार में छोड़िए। কিন্তু ডালিমিয়া बोलें साहब ওই নডল হচ্ছে তোমার কেসে কিন্তু জটিল। তাই বলছিলাম কি ए ऑफिसर हमार साथ भरका हमारे साथ और काम भी करবেন না তাহলে হালাত भी ও কারা হইয়া যাবে। তোমার এত স্পর্ধা আমার মুখের সামনে আগুন হচ্ছে কথা
হাতবির গলায় চাকু চালিয়ে তাকে খতম করতে বিধানে আর স্টেটমেন্ট চালিয়ে ওই দুশ্মনের উপর ছাড়া করতে বিধানে এই হাত সেলাম বিপদে যায় না তুমি আমাকে ভয় দেখাচ্ছ ডালিমকা? আরে ভয় আমাকে দেখাতে হয় না, ওই হাতবিরা আমাকে এমনি এমনি ভয় পায়। তার মধ্যে বলতে চাচ্ছ আমি তোমাকে ভয় খাবো একটু? কেন কেন ঝুড়মুট বেজত করছেন স্যার? এক বাত याद रखবেন, ওই তালা সে টালিগঞ্জ আর কবির সে কলকাতা का सिखाएंगे तो बहुत अभी पैकालता है। তাহলে তো চীনা লোকে করে দাও, আমি তোমার কোনো কাজই করতে পারবো না। এই নাও তোমার টাকা। थाली में पॉकेट में एक दफे रुपया जो निकाल जाए ना, दूसरे दफे भाई रुपया वापस नहीं आसे बोलेगा। कान खोलकर सुन लो अफिसर बाबू, टाका भी अपना के लूटे होगे और काम भी अपना के होता होगे। हमने ही तो আপনার বিচারে बहुत बहुत खराब হইয়া যাবে অফিসার। जिंदगीটা আপনার চিরাগ হয়ে যাবে অফিসার, চিরাগ হয়ে যাবে। চলো না, 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 না। এটা তুমি যদি ছাড়ো না করাই ভালো। যতটা পারা যায় আমাদের লেনদেনটা মিটিয়ে বলাই ভালো। অত কাজ একটা এই মলাই চন্দ্রমা করে না। কারণ এটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র। তাই গণতান্ত্রিক মন্ত্র আছে। যতটা পারা যায় স্বাধীনভাবে গুছিয়ে নিয়ে আয় বুদ্ধিমানের কাজ। বকরা করে নিলাম মিতালি, তোমার সঙ্গে আমার ভালোবাসা আমি বকরা করে নিলাম। তাহলে বলো আমিও তোমার সেই বকরার ভাগীদার হলাম। নিশ্চয়ই আমরা যে দুজন দুজনের ভালোবাসা ভাগ করে চলতে যাই আর চলতে যাই এই হাত ধরে, আর বলতে চাই কি প্রেমেরই রাস্তা ধরে একটু একটু করে চলো না যাই দূরে কোথাও। প্রেমেরই রাস্তা দূর থেকে ভালোবাসা যায় না, ইশারায় জানি প্রেম হয় না। দুজনের কাছাকাছি আসাতে কিছু হতে চাই না। দূরে ফিরে ভালোবাসা যায় না, ইশারায় জানি প্রেম হয় না। দুজনের কাছাকাছি আসাতে যদি কিছু হয়ে যায় এমন হরিনাম যায়, ভোলা কি যায় যায়, হৃদয়ে তোমার নাম লিখে দিলাম। প্রেমেরই রাস্তা ধরে চলতে যাই দূরে কোথাও, দূরে আমি আমার ভালোবাসার মূল্য দিতে ঈশ্বরকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করবো কথা দিয়েছি। এই কথাটা ভাবতে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। কি কথা মিতালি? আমি ভালো ঘর পাবো, ভালো ঘর পাবো, আর সেই ঘর বাঁধার জন্য আমার স্বপ্ন পাখিটা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আর তার মনের সাথে একটু একটু করে জাল বুনে চলেছে তার ছোট্ট স্বপ্নের মেরে। আর সেই স্বপ্নের আত্মার সাথে পৌঁছার জন্য আমি তো তোমার হাত ধরে এগিয়ে চলেছিলাম।
ভয় অনুভব। ভাই কিসের ভয়? এই ভালোবাসা যদি পুরুষের খেয়াল হয়, যদি কখনো মনে হয় তাদের খেয়ালের ভ্রম, সেই খেয়াল আর ভ্রমের মূল্য দিতে আমার এই জীবনটা জীবন খাতায় কোড়া পাতায় যদি শেষ হয়ে যায়। এই মিতালি এসব কি আজে বাজে বকছো বলো তো? আরে আজকে কোথায় যাবার কথা আছে তোমার মনে আছে? আচ্ছা, আপনি যদি পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে বলেছিলে। কিন্তু তুমি তো এখন রেডি হওনি। তুমি রেডি হবো? বাবা সেই বাজারে গেছে, বাজার থেকে এখনো ফেরিনি, ফিরে এসে আবার যাবে রণবীর সেনের বাড়িতে। রণবীর সেন? হ্যাঁ, খুব ভালো লোক, এই এলাকায় না তার খুব নাম ডাক আছে। কিরকম সেটা? সেটা ও স্কুলে সাহায্য করে, ওই কোথায় নারী কল্যাণের সমিতির সাহায্য করে কোনো মন্দির প্রতিষ্ঠা করতে। ও হতে পারে, আমি এই নামটা শুনেছি কিন্তু চিনি না ভদ্রলোককে, কখনো দেখিনি, চিনি না। আচ্ছা মিতালি, তোমার বাবার তো আসার কথা ছিল। পারছি না, একদম চিনতে পারছি না। তাকে চিনতে পারছো না বাবা? আমার এক পুরনো ছাত্র, বাজারে গিয়েছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল। প্রথম তো চিনতেই পারিনি, পরিচয় দিতে তবেই আমি চিনলাম। ও তাই বলো, আমি যা ভেবেছিলাম অন্য কেউ। না 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 না, অন্য কেউ না, আমার পুরনো ছাত্র আমার কাছে ভক্তি করে প্রণাম করলো। ছাত্ররা তো প্রণাম করে, আর এখনকার ছাত্ররা কি করে জানেন? কি করে বাবা? মাস্টার মশাইকে দেখে আড়ালে সিগারেট টানে। মাস্টার মশাই কে কে অনুভব? দেখছিস মা, দেখছিস? আমি ঠিক বলেছি মা, অনুভব ঠিকই হাজির হবে মা। তুমি বসো বাবা, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। বাজারটা রেখে সিগারেটটা সেরে নিই, একবার রবীন বাবুর বাড়িতে যেতে হবে। জানো বাবা, লোকটা খুবই ভালো লোক, সকলেই আমাকে ধন্য করে। তা ঠিক আছে, সত্যি করে মহাত্মের ভগবান তিনি, তাহলে আমি আসি। এসো বাবা, এসো। তুমি একটু গল্প করো বাবা, আমি আসছি। এইসব মর্তের ভগবানরা কত সহজেই এই সাধারণ মানুষের কাছে মহান হয়ে উঠতে পারে। সবেতে সন্দেহ, সবেতে। না মিতালি না, আরে ক্রাইম নিয়ে পড়াশোনা করেছি তো, তাই সন্দেহটা সবসময় মনের মধ্যে বসে গেছে। আর এরা সেই সব গডফাদার যাদের মধ্যে লুকিয়ে আছে রণবীর, চন্দ্রস্বামী আর সাধু ভিখারি কিছু ব্রহ্মচারী দল। এরা উপরে সততা আর ধর্মের কথা বলে মানুষকে খুন করছে, আর মানুষকে খুন করতে গেলে কখনো পিছপা হচ্ছে না। বাবা, তুমি দেখছে যে তুমি তো এত দূরে এগিয়ে গেছো। হ্যাঁ মিতালি, হ্যাঁ, তবে এটাই বাস্তব আর এটাই বর্তমান সমাজের প্রতিচ্ছবি। কিন্তু তোমাকে আমি একটা সত্য কথা বলবো অনুভব, বলো, কি বলবে? তোমার আমার ভালোবাসার মাঝে যদি কোনো বাধার প্রাচীর গড়ে ওঠে, না মিতালি না, কোনো সন্দেহ ছড়ে, তোমাকে আমার জীবন থেকে যদি কেউ কখনো কোনোদিনও দূরে সরিয়ে দেয়। এসব তুমি কি বলছো মিতালি? আমি মিতালি করেছি এমন একজনের সঙ্গে যে তার জীবনের সবকিছু আমার কাছে জমা রেখেছে, আর জমা রেখেছে তার ভবিষ্যৎ। জানি 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 অনুভব, জানি আমার মন প্রাণ ইহতল পরতল, আমি তো সব তোমার মনের মনে কোথায় বন্ধ রেখেছি। সম্মান শোনো, আমার ছোট্ট ভালোবাসা। মনের দ্বন্দ্বের কুয়াশার মাঝে এই ভালোবাসাই তো একটু আশার আলো মিতালি। সোহাগ দিয়ে রাখবো তোমায় আমার হৃদয় ঘরে, আমার সাথে থাকবে তুমি মরণের পরে, মাধুরী লোকায় করাবো তোমায়, বাঁধবো সুখের ঘর। তুমি তো শুধু আমারই আছো, চিন্তা কিসে না? আমি তাই ওই লাল বাড়ির দেশে মোরা হাঁটবো পাশাপাশি, কৃষ্ণ ছোড়া তোমার খুবাই বড্ড ভালোবাসি। পাড়ি দিতে যদি হাল ভাঙে, যদি ছিটকেও পড়ে গেছে মৃত্যুর মুখেও দাঁড়িয়ে জানি তুমি আছো, তাই তো আমিও আছি। শূন্য শূন্য আছি কেন মনে করে মাথা যেন গান হয়ে যায়। শূন্য শূন্য আছি কেন মনে করে মাথা যেন গান হয়ে যায়।
বাধা করে আছি, তুমি যে আমাদের সর্বশক্তিমান। বেশি কথা না বলে চুপচাপ থাকো। আপনার বাড়িতে আমি গিয়েছিলাম, আর ওখানে না পেয়ে সোজা এই আনন্দমা বাজারে চলে এলাম। কি আনন্দ, কি আনন্দ! আজ আমার এই ফুটো ঘরে চাঁদের আলো একেবারে ঠিকরে পড়ছে। দেখি প্রতিমা, তুমি এখানে কেন? কেন আমি কি পারি না তোমার পুজোয় অংশ নিতে? আমি কি পারি না তোমার এই অনুষ্ঠানে অংশ নিতে? নিশ্চয়ই পারো। তুমি যখন আমার অর্ধাঙ্গিনী, পতির পুণ্যই তো সতীর পুণ্য। তবে আমি যখন পুজোয় দান ধ্যান নিয়ে বসি, তখন সেখানে কোনো মহিলা উপস্থিত একেবারে বাঞ্ছনীয় নয়। এমনকি তুমিও নও। তাহলে তুমি কি বলতে চাইছো, যে কি তোমার সেবা থেকে আমি বঞ্চিত হব? আরে না 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 না, আমি এতটাই নির্দয় নই যে তোমাকে স্বামী সেবা থেকে বঞ্চিত করব। তবে যখন তখন তুমি এই আনন্দ বাগানে আসার চেষ্টা করবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার পূজায়, তোমার সাধনায় আমি কখনো কোনোদিন বাধা দেব না। তবে এই মন্দিরের দেবতার কাছে শুধুমাত্র একটা ফল তুমি ভিক্ষা চেয়ে নাও, সেটা যেন তোমার জ্ঞান বৃক্ষের ফল হয় গো, জ্ঞান বৃক্ষের ফল। মা, মাগো তারা, ওদের তুমি সুমতি দাও মা, সুমতি দাও। জানেন মাস্টার মশাই, আমার একদিন কলিনের ব্রত ছিল, সেখানে কোনো নারীর স্থান থাকবে না। আজই তার উদযাপনের দিন। আপনি তো জানেন আমি একটু পূজা পাঠ সেবা নিয়ে থাকি। এই যে আমার হাতে চণ্ডী দেখছেন, এই চণ্ডীকে আমি মূলধন করে আপনাদের মতন এই গুণী লোকদের আমি সেবা করে চাই। মন্দির প্রতিষ্ঠা করেছি এই গ্রীষ্মের দাবাদাহের দিনে তৃষ্ণার্ত মানুষের জন্য। রাস্তার মোড়ে মোড়ে জল ছত্রের ব্যবস্থা করেছি। আপনার তো তুলনা নেই স্যার, এই আপনার দৌলতেই তো কত লোক করে বম্বে খাচ্ছে, আর আপনার দৌলতেই তো মানে আমার ওই কারবারটা ঘোর দৌড়ের মতো হুকুস করে ছুটে চলেছে। জয়
একটু হলেই তো সব ফাঁস করে দিয়েছিলে। কিছু বলছেন না রবীন্দ্রবাবু? এ না মানে বলছি, ওই জয়গুরু টয়গুরু শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। আরে গুরু কি গুরু হচ্ছেন আপনি? আমি হ্যাঁ আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি হলেন পরিচিত গুরু, শিক্ষা গুরু। শিক্ষা দিয়ে সমাজের মানুষ তৈরি করছেন, অথচ এই সমাজটাকে কতগুলো মানুষ একেবারে ধ্বংস করে দিচ্ছে। ঠিক বলেছে। এই আপনার এই কাটি সত্যি কথার জন্যই আপনাকে ভগবান বলে। বাড়াবাড়ি করে দিও না চলো। আমি ঠিক কথা বলেছেন। গরিবাবু সত্যিকারই ভগবানের তুল্য লোক। আরে না 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 মাস্টার মশাই, ওই ভগবান বলে আমাকে ছোট করে দেবেন না। এ আপনি কি বলছেন রণজিৎবাবু? আপনাদের কাছে আমি একজন নগণ্য ব্যক্তি। আমার কারবারে কিছু লভ্যাংশ থেকে আমি আপনাদের সেবা করে যাই। এই সেবার মাধ্যমেই তো আমার কারবারটা হু হু করে চলছে। আচ্ছা, এই সেবার মাধ্যমেই তো গোটা দাঁড়াতে, তাহলে কত লোকের আপনি সেবা পেতেন? আর মন্ত্রী হলে তো কোনো কথাই নেই। আমি যেন আমার কাজে কোনো গাফিলতি না করি। আরো বড় কথা হলো, ছোট থেকে আমি যখন এই জায়গায় এসে পৌঁছেছি, তখন আমাকে দেখতে হবে ওই উঁচুতার শেষ সীমায় দাঁড়িয়ে উঁচু জায়গাটাই পৌঁছানো যায় কিনা। এ কথার অর্থ কি করু? যেখানেই সব কিছু অনর্থক, সেখানেই আমি অর্থ তৈরি করি নটবর। এই অর্থ সঙ্গ করে নিয়ে এসেছি গুরু। কি অর্থ? জান নোটের গুরু। দেখি দেখি। এই যে এ কি করেছেন নটবর? একেবারে 500 টাকা নোটের সঙ্গে হুবহু মিলিয়ে দিয়েছে গো। ওইটা জান আর এইটা নিন আসল। এ তো রামকৃষ্ণের কথা গো। আসল নকল সব একেবারে একাকার করে দিয়েছো গো, একাকার করে দিয়েছো। এই আপনার আশীর্বাদে এই নটবার নন্দী অসাধ্যকে সাধ্য করতে পারে স্যার। আমার এখানকার আন্ডার কি অল্পের কারবার, জাল নোটের কারবারের হদিস একমাত্র তুমি জানো নটবর। আর জানি বলি তো পেটের এমন জায়গার কারখানার ছবিটা লুকিয়ে রেখেছি, আলট্রাসোনোগ্রাফি করলেও ধরা পড়বে না। খুঁজে পাওয়া যাবে না সাহাব, এই মাল কোথাও খুঁজে পাওয়া যাবে না। কি বাল ডালিম খাপ? ওই জাপান থেকে যে ডায়মন্ড আসলো, কাস্টম অফিসার মলাই বাবুর হাতে তুলিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, ওই মালটা আজই আরপি জুয়েলারের মালিকের কাছে পৌঁছে দাও। আর নটবর, আজই তুমি 10 লাখ টাকা জাল নোট ভাঙবার ব্যবস্থা করো, কারণ এসব লেনদেনের ব্যাপারটা আমি 2-1 দিনের মধ্যেই ছেড়ে ফেলতে চাই। আপনার কথা মতে আমি সব কাজ সেরে ফেলবো। ধরে না সব কাজ সারা হয়েই গেছে। আদি স্যার, গুড বাই। ডালিম খাপ, হ্যাঁ বলিয়ে সাহাব। এবার হাসি চরস আর গাঁজা হিরোনের কারবারটা বন্ধ করে দাও। এ আপনি কি বলছেন সাহাব? এতটা নাফা পিটা কারবার বন্ধ করিয়া দিবেন? গাঁজা হিরোইন খাইয়ে এখন ভাবছে এই দেশের যুব শক্তির মেরুদণ্ডটা না ভেঙে এখন ভাবছে তাদের আরো দাঁড়াবার সুযোগ দেওয়া উচিত। গাঁজা হিরোইন খেয়ে এই যুব শক্তির মেরুদণ্ডটাই যদি শেষ হয়ে যায়, তাহলে সব এই দেশটা শেষ হবে কি করে? ये आप कैसी बात कर रहा था? आप पहले मुल्क को युवा शक्ति को खत्म कर देना चाहता था। এখন চাইছি না, এটা আমার নতুন প্ল্যান। আজই তোমাকে একটা কাজ করে যেতে হবে। हाँ बोलिए साहब। দেশে যেখানে যত বেকার আছে সব কালেক্ট করো, তাদের হাতে গোপনে তুলে দাও আর্মস মানে অস্ত্র। বেকারের সংখ্যা দেশে যত বাড়বে
কোথায়? আমি বিদেশের এক অস্ত্র কোম্পানি এজেন্সি নিয়ে ফেলেছি। যেখানে যেখানে অস্ত্র সব সাপ্লাই দিয়ে দাও। বাবু সাহেব, হ্যাঁ, এরা লুটপাট করে দেশের বেকার লোকদের জ্বালা মিটাবে, আর আমাদের অস্ত্র বিক্রি হবে হু করে। এ তো আমার কি বাত আছে সাহেব? সারা সরকারের চোখে এরাই হবে উগ্রপন্থী, বামপন্থী, দক্ষিণপন্থী, খুব ভালো ভালো করে এরাই তৈরি করবে হাজার টুকরোর মহাদেশ। আর আমি সেই মহাদেশের ম্যাপের মাথায় দাঁড়িয়ে দেখবো ওই উঁচু জায়গাটায় পৌঁছানো যায় কিনা, আর হাসবো খুশির হাসিয়া। না না না, এখন হাসাইয়ের সময় না, এখন আমাকে কাজ করে যেতে হবে। কাজ ছাড়া আপনি থাকেন না, সে তো আমি খুব ভালো করেই জানি স্যার। তাই তো আমাকে তড়ি ঘড়ি এখানে আসতুন। কেন, কিসের দরকার? বগিয়াটা স্যার, বগিয়াটা। আপনাদের পুলিশের এই লোকেদের হাত পাতাটা কতদিন থাকবে বলুন তো? আপনারা যতদিন থাকবে স্যার। তাছাড়া আমার মতো তদন্ত পুলিশ অফিসার হাত পাচ্ছে বলে তো স্যার আমরা দিতে না, নাহলে ওই এলাকার আছে। अरे फाइनल कीजिए बात। কথা বাড়িয়ে লাভ নাই, ডালিম কাপ দিয়ে দাও। এরেন আপনার বাকি। এই কাকি পুতলা দুদিন পরে পড়াচ্ছি, আরে আপনার কোনো চিন্তা নেই। তবে কি জানে আমাদের থানার সৌন্দর্য আপনার বড় বাবুটি কেমন আছে? আরে সেটাই মুশকিল ব্যাপার। আরে সেই মুশকিল আসান তো আপনার কি করতে হবে অফিসার? আরে সে তো নিশ্চয়ই সারা গরুর জানলার মতন গাড়ি গাড়ি টাকা কিনবেন, অথচ বড় বাবুর মুশকিল পাবেন না বললে চলবে না তো। আরে সেদিকে আপনার কোনো চিন্তা নাই, তবে কি জানে চিন্তা একটু অন্য জায়গায়। চিন্তা? কিসের চিন্তা? আরে খুব ডিএসপি সাহেব আসছে না আমাদের থানায় তদন্ত করতে। তদন্ত করতে? আরে কি জলমারি বলতো, ওই প্রফেসরের বগলা আমাদের বুঝতে ছাড়া আমার গাড়িটা। প্রফেসর বগলা বস? আরে মশাইসের নাম করা সাইন্টিস্ট, মানে বৈজ্ঞানিক বগলা বস। তারা কিনে একটা বিস্ফোরক দ্রব্য নিয়ে গবেষণা করছে। সে কি আর এখানে আছে স্যার? দেখুন কে যান, সে একটা নতুন ফর্মুলার জন্য অন্য কোন উগ্রপন্থী গাড়ি চালানো গেছে। ডিএসপি সাহেব এখানে আসছে কেন? আরে আমাদের থানা এলাকার থেকেই তো ওই কবিতার কিন্দাবাদী কিনা, তাই সেই তদন্ত এখান থেকে শুরু করতে হবে। চলি। হ্যাঁ ভাই তো ভাই, আপনার কিন্তু সাবধানে থাকবেন। চলি। আমার পড়া দেখাবে। ये क्या बात है साहब? प्रोफेसर बोला बोस ने हमारे हेफाजते आते पुलिस को मालूम हो गया क्या? না, কেউ জানতে পারবে না। ওকে আমি রেখেছি আমার হোটেল লাইলা আন্ডার গ্রাউন্ডে ঘরে। আচ্ছা ডালিম, তোমার জীবনের কথা চিন্তা করে তোমাকে তোমাকে প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? देखा, मैं देखा, जरूर जरूर बदला लेंगे साहब। ये सामान्य से बेचाकू मान लो, हमारे माँ बाप को भी दिल से दिया भी लो, जैसा से दिल से हमें भी चाकू मार दे साहब। ये मेरा आखिरी वादा। এইরকম ভাবেই আমি তৈরি করব আমার দলের সভ্য সংখ্যা। আস্তে আস্তে এরা সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওরাই সৃষ্টি করবে আমার জীবনের ইতিহাস। কোটি কোটি মানুষের মুখে রক্তে লিখতে হবে আমার ভাগ্যের ভূগোলের মানচিত্র। অনেকেই আমাকে ভগবান বলে, সেই সুযোগই আমাকে কাজ করে যেতে হবে। এগিয়ে যেতে হবে ভগবানের ছদ্মবেশে। না না, ভগবানের কখনো ছদ্মবেশ হয় না। ভগবান যে কখনো ভক্তির সাথে ছলনা করে না। তিনি যে করুণাময়। তাই তো আমি মন্দিরে গিয়ে আমি ঠাকুরের কাছে আমি বললাম, 30টা বছর আগে হারিয়ে যাওয়া আমার স্মৃতির মণি, আমার নারী ছেড়া ধন বড় কোকাতে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। আমার
আমার বুকে তুমি ফিরিয়ে দাও। আসবে না তোমার রনি মানে আমার দাদা আমার মাকে ভাগ বসাতে কোনোদিনও আসবে না। মা, তুই বলিস না রে বাবা। 30টা বছর যে আমি যে বড় আশায় আমি বুক পেতে আছি রে বাবা। কবে কবে ফিরে আসবে আমার বড় খোকা? কবে আবার আমাকে এরকম করে গলা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাকবে রে? কেন আমি কি তোমাকে সেরকম ডাকি না মা? কথা তুই বলিস না। ওরে তোর জন্য তো আজও আমি যে এখনো পর্যন্ত স্বপ্ন দেখি রে বাবা। তুমি তো আমার স্বপ্ন মা, তুমি তো সাধনা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াছি। তাই তো আমি বলি আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি বৃষ্টি নও, আমার মায়েরই মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। অনন্তকাল বিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। সবার চেয়ে আরো দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়ে আরো দামি আমার মায়ের আঁচল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমি। হীরা মানিক কত সুন্দর আমি জানলাম গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। চিন্তা নেই মা, তোমার স্বপ্ন দেখে আমি ভুলিয়ে দেবো। যেখান থেকে যেমন করেই পারি আমি আমার দাদাকে খুঁজে আনবই মা, আমার দাদাকে আমি খুঁজে নিয়ে আসবোই মা। তুই কি বলছিস বাবা? আমার বড় খোকাকে ফিরিয়ে নিয়ে আসবি? মানে আমি তো কিছু তোর কথা বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি মাসি। হ্যাঁ আমি তো হ্যাঁ বুঝিয়ে বল তো মা। এই মিতালি একদম বলবে না, খারাপ হয়ে যাবে বলেছি। খারাপ হয়ে যাবে। তোদের ব্যাপারটা কি বলতো? তোরা ঝগড়া না করে আমাকে একটু ব্যাপারটা আমি বলছি মাসি, আমি বলছি আপনার সন্তান মানে শ্রীযুক্ত অনুভব চ্যাটার্জি পুলিশের চাকরি পেয়েছে এবং আজই ট্রেনিং এ রওনা দেবে। হ্যাঁ কি বলিস? পরিরায় পেয়ে গেলে তোমার পাবো না? আমি যে এতদিন ধরে আমি যে ঠাকুরের চরণে ফুল জল দিয়ে আসছি, চোখের জলে যে আমি মিনতি জানিয়েছি যে খালি বলতাম ঠাকুর আমার অনুভবে তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। আমার ঠাকুর ঠিক মুখ খুলে চেয়েছেন রে অনুভব। এবার তোদের দুজনের চার হাত এক করে দিতে পারলে পরে আমি একদম নিশ্চিন্ত হয়ে যাবো। আচ্ছা মা, আমাদের এই চার হাত করার ব্যাপারটা তুমি তোমার ঠাকুরের কাছে পারমিশন নিয়েছো তো? তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও, অসুবিধা সে চলে কথা যাবে। আর বলতে। লাগে আর আমি এই লক্ষ্মী মেয়েটাকে আমি খুব শিগগিরই আমার ঘরে বৌমা করে নিয়ে বুঝি। এই বাড়িতে আসার কথা ছিল, মিতালি বাবা আসতে তুলেছে। হারুন এলে পরে আমি সেই কথাটা একেবারে সেরে ফেলবো। তোরা এখন দুজনে মিলে বসে একটু গল্প কর, আমি বড় ঠাকুরের পায়ে ফুল জলটা দিয়ে আসি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি আসবে, আমি কিন্তু রেডি হয়ে আছি। তুমি এলে তোমাকে প্রণাম করে তবে আমি বেরোবো কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোরা দুজনে মিলে গল্প কর, আমি যাবো আর আসবো।
তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি তো শকুন্তলা নই, রাজা দুষ্মন্ত্রের জন্য আমি চিরকাল পথ চেয়ে বসে থাকবো। কোন দুর্বাসা আমাকে টলাতে পারবে না অনুপম। আর যদি আমার শকুন্তলা হারিয়েও যায়, আমি তাহলে আমার ভালোবাসার আংটি দেখে আমি ঠিক চিনে নেব, আর কাছে টেনে নিয়ে বলবো, কি বলবি? প্রেমেরই সুর করে গুনগুন, প্রেমেরই সুর করে গুনগুন, আমার নয়ন তুমি তো আমার বাড়িটা আপনার হলেও ভাড়াটা কিন্তু আমরা দিই, আর মাস শেষ হলেই ভাড়া নেবার জন্য আপনি হাত ধরে চলে আসেন, আর সেই টাকা আমার পরিশ্রম এবং আমার মায়ের সেলাইয়ের পয়সা থেকে দেওয়া হয়। টাকার আমাকে দেখিও না ছুড়া, তোমাদের ভাড়ার টাকা আমার হাতের ময়লা। হাতের ময়লা যদি হয় তাহলে এখন পয়লা তারিখে এসে পড়েছেন কেন? ময়লা দুধের দাম বাকি আছে বুঝি? একদম বাজে কথা বলবে না। আপনিও বাজে কথা শুনেন না বাবু, এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির মধ্যে আমরা দুজন কি করব না করব এ তার কই বলতে আপনাকে দিতে আমি রাজি নই। তাই নাকি? হ্যাঁ ঠিক তাই। আর আপনি হলেন সেই লোক যারা টিভি বাসে পথে ঘাটে মেয়েদের দেখলে পিছনে ঘুরঘুর করেন, আর সুযোগ পেলে শিরোধাহানি করার চেষ্টা করেন। আরো একটা কথা শুনে রাখুন, আপনাকে বলছি চোখের কোণে স্ত্রীর কাজল না পড়ে মেয়েদের দিকে অন্য নজরে দেখুন, তাতে আপনাদেরকে সাধারণ মানুষ না অন্য কিছু না ভাবলেও একটু ভদ্র লোক বলে সম্বোধন করবে। ঠিক আছে, দেখে নেব। একটা বাইরের মেয়েকে নিয়ে আমার বাড়িতে ভর্তি রাস্তি করা, এর খাতাটা তোমাকে দিতেই হবে। কথাটা মনে রেখো, এই বলে গেলাম। আমার নাম অটোবার, মনে রেখো কথাটা। মিতালি, অনুভব বলো। এইসব লোকগুলো তুমি ভালো করে চিনে রাখো, এটাই কিন্তু আমার আসল টার্গেট। যদি কোনোদিন আমি সুযোগ পাই তাহলে সমাজের আলোচনাগুলোকে আমি টেনে উড়ে ফেলবই ফেলবো। এই সমাজটাকে যারা করে করে খাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে পৃথিবী ধ্বংসের বিষাক্ত মারা, এই প্রশাসনের দ্বারা দিয়ে সেই বিষাক্ত পোকাগুলোকে আমি শেষ করবই করবো। মিতালি, আরে বাবা, নটবর এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, কি ব্যাপার বলতো? আরে ভাড়াটা নিতে এসে আজে বাজে কথা বলছিল, আমি ভাড়া মিটিয়ে নিয়ে গিয়ে ওকে
ওকে বেরিয়ে যেতে বলেছি। না বাবা, লোকটা কিন্তু ভালো লোক নয় রে সোনা। ওরা যে ভীষণ ভীষণ অসুবিধার সৃষ্টি করে রে বাবা। যারা অসুবিধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে তো আমাদের রুখে দাঁড়াতে হবে মা। বাবা, এই নিশ্চয় ডাকাত। পুলিশের বাসী পুলিশের শব্দ আমাকে যদি ধরতে আসে ভিতরে যাচ্ছে, যদি আমি ধরা পড়ে যাই জেল থেকে বেরিয়ে এসে ছেলেটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কোন সমস্যায় ভুগবেন বাবু? আমি দেখছি হঠাৎ কি হলো? আচ্ছা, এখানে কোনো লোক কাছে দিলেন না, হাতে অ্যাটাচি ছিল? আমার মনে হয় স্যার এখানে আসেনি। আপনি থাকুন, আমাকে জানতে দিন। বলুন, এখানে বলুন। আসলে লোকটা একটা স্মাগলার থেকে ধরা পড়েছে। আমি আপনাদের এলাকার লোকাল থানার ডিএসপি, তাই আপনাদের এলাকার যে বৈজ্ঞানিক অপসারণ হয়েছে তার তদন্তের জন্য এসেছি। আপনাদের কোনো ভয় নেই, আপনারা বলুন লোকটা দেখেছেন কিনা? ইন্সপেক্টর, এই মাত্র অ্যাটাচি নিয়ে লোকটা ভেতরে চলে গেল। আরে সার্চ করুন, ভেতরে সার্চ করুন, একটা ভেতরে সার্চ করুন। Yes, sir. Yes, sir. ধন্যবাদ। এই যে স্যার, আমার সবার মেয়ে দিন স্যার, আমার সঙ্গে স্যার। ওর হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনি ঘাড়ে তুলুন। স্যার, স্যার, স্যার। আপনি জানেন কি স্যার, এদের ভয়ে সাধারণ মানুষ পুলিশে কিছু বলতে চায় না, আর পুলিশ তাই কাজে পিছিয়ে পড়ে। কিন্তু আপনাদের সাহস দেখে আমি সত্যি অভিভূত হয়েছি। আপনাদের সাহায্য নিয়ে আমি হয়তো একজন প্রফেসর বাংলা অবস্থায় খুঁজে বের করতে পারবো। এনিওয়ে, আপনারা কাল এসে একবার থানায় একটু সাক্ষী দিয়ে যাবেন। আমি চলি তাহলে, নমস্কার। আচ্ছা বাবু, ডিএসপি কোন বৈজ্ঞানিকের কথা বলে গেল? কাকে কাকে পুলিশ খুঁজছে? মাতিনি যে আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, খুব নাম করা বৈজ্ঞানিক, আমাদের দেশের মূল্যবান সম্পদ। হ্যাঁ, ওনার নাম প্রফেসর বগলা বোস। সবাই একটু সার ঘরে অবস্থান করতেছে। কোটি কোটি টাকার সম্পত্তি লুকিয়ে আছে। যাকে বলে পৃথিবী ধ্বংসের বিস্ফোরক ফর্মুলা। মন্তব্য ছড়িয়ে দিল, ঘরের বাহার আসিল কি করে? স্বাধীনতার বহু বছর পর এই হাইব্রিড হয়ে পৃথিবীর সারা জায়গাতে ছড়িয়ে পড়েছে। আরে সব কি কথা বলছেন আপনি? দেখো, এই দেশ থেকে জাহান্নামের হাত থেকে বাঁচাবে কে? আরে সে কথা আমি কি করে জানো না? সুভাষ বোসের কথা জানো না? মনমোহন চন্দ্র ভাসাচ্ছেন টুপির কথা। যারা এই দেশটাকে ভালোবেসেছিল এদেশের মানুষগুলোকে। বন্ধ ছিলেন বিজ্ঞানের বিষয় আমাকে ধীরে ধীরে কামড়াতে আসে। বিস্ফোরকের বর্ষাগুলো বন্ধের গন্ধ সরিয়ে পরিবেশ দূষিত করে। আমার আবিষ্কার, আমার সৃষ্টি, আমার মগজের কাছে বন্ধ
মানুষের প্রাণ তুমি দিতে পারো না? লক্ষ লক্ষ মানুষের প্রাণ নেবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি চাই না, 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 আমি চাই না, আমি চাই না আরেকটা হিরোশিমা, আরেকটা নাগাসাকি, আরেকটা বিশ্বযুদ্ধ। আমি চাই না, আমি চাই না, না, আমার বন্ধ পারল না। তুমি বুঝি এই দেশের সন্ত্রাসবাদী লিডার রজনীর সিনের চালা যে আমাকে অপহরণ করে নিয়ে এই ঘরটায় বন্দি করে রেখেছে। আমাকে একটা কথা বলতে দেয় না, তাই না? দিল্লি বাদাম নিলি বাদাম নিলি চিনতে পারছেন না? হ্যাঁ, আমি ঠিক চিনেছি। আমি তো জার্মানের নাচছি হিটলার। আর কেউ? জাপানের তো ইটালির চার্চেল, আর কেউ? আর ইটালির মুসলিম। বিশ্বের যুদ্ধের সব লিডার করার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলে দেখছি। এতে তো আমার কাজের সুবিধাই হয়ে গেল, তাই না ডালিম খান? হ্যাঁ, এ তো সাহি বাত আছে সাহেব। তাহলে আমি মোটামুটি ট্যুর দিয়ে একটা যুদ্ধের প্রস্তুতি নিতে পারি, তাই তো? আমার কাছে তুমি কিছুই চাইলে পাবে না মিস্টার রণবীর সেন। আরে দূর মশাই, আপনার কাছে যে কিছুই নেই, আপনি যে একটা সত্যিকারের পাগল সেটা আমার জানা ছিল না। তাছাড়া আপনি যা জানেন সেটা একটা ক্লাসের 9 বিজ্ঞানের ছাত্র জানে। এতদিন আপনাকে নিয়েছে, আপনার পিছনে যা আমি খরচ করেছি সেটা পণ্ডব শোক ছাড়া আর কিছু নয়। জানেন? হ্যাঁ, বলিয়ে সাহেব। দাও, পাগলটাকে ওর ঘরে ছেড়ে দাও। ঘরের ছেলে ঘরে ফিরে যা। তুমি কি বলতে চাইছো শয়তান? আরে দেশের লোক আপনাকে মিথ্যেবাদী বলছে। এই তো দুদিন আগে বৈজ্ঞানিকদের একটা সেমিনার হয়ে গেল। তাদের রিপোর্টে জানতে পারলাম যে বৈজ্ঞানিকরা সবাই বলাবলি করছে আপনার সৃষ্টি, আপনার আবিষ্কার নাকি সম্পূর্ণ ভুল। আরে আমি তো আপনাকে কিছু বলছি না মশাই, বলছে আপনার সহপাঠীরা। আমার আবিষ্কার, আমার ফর্মুলা, আমার আবিষ্কার, আমার ফর্মুলা একটা মরুকে বুনে নিয়ে রাখার পৃথিবীর মাটিতে পড়বে। তার একটা গন্ধবিহীন গ্যাস একটা এই গোটা এলাকাটা ছড়িয়ে পড়বে। এই গ্যাস প্রশাসনের সঙ্গে মিশে, প্রশাসনের সঙ্গে মিশে একবারে শেষ করবে দেশের মানুষগুলোকে। বৃদ্ধ জওয়ান শিশু সব একেবারে পচে গলে শেষ হয়ে যায়, তাই না? সবাই বৃদ্ধ শিশু জোয়ান সবাই পচে গলে শেষ হয়ে যাবে। আমার এই ফর্মুলার এই সারা পৃথিবীটাকে একেবারে ধ্বংস করে দেবে। আমি পারি এই ফর্মুলা তৈরি করতে, এবং আমি তার একমাত্র সাক্ষী। আমি একমাত্র জানি এই ফর্মুলা না, আর এটাও জানি সেটা কিভাবে তৈরি করতে হয়। আরে তাহলে আপনার এই ফর্মুলাটা আপনি মানুষের কাছে তুলে ধরছেন না কেন? আমি পৃথিবীর ধ্বংস চাই না। তাই নাকি? সেই জন্যই আপনার সহপাঠী বৈজ্ঞানিকরা বলছে আপনার সবটাই মিথ্যে,
আর তাদের সুরে সুর মিলিয়ে বলছি আপনি একজন মিথ্যেবাদী, মিথ্যেবাদী, কল্পনা শক্তিহীন মিথ্যেবাদী। দেখবে 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 আমার ফলগুলো আর কত করছে তুমি দেখবে। এই বিষাক্ত গ্যাস, বাপরে বাপ, আরে বাপরে বাপরে গ্যাস, এর সঙ্গে আরো 50 ফুট মেশালে একটা গোটা শহর ধ্বংস হয়ে এখনো তো সেটা আমি প্রয়োগ করিনি। আমি জানি প্রফেসর বাংলা বোস, আর এই জন্যই দেশের প্রশাসন এবং কি আন্তর্জাতিক স্তরে আপনার খোঁজ চলছে, কিন্তু আপনি যে আমার হাতের মুঠোয় সেটা তো কেউ জানে না। এতক্ষণ আপনি আমার সঙ্গে আরে বাঁচিয়ে দেখলাম, বাঁচিয়ে দেখলাম কাকে? আপনাকে। আর এটাও জানতে পারলাম আপনার ফর্মুলা ভুয়ো বা মিথ্যে নয়। তাই ওই সত্য ফর্মুলাটা আমার চাই প্রফেসর বোস। ওই ফর্মুলাটা নিয়ে তুমি তুমি কি করবে? আরে আমি ধ্বংসের বাজনা বাজাবো। আমি ধ্বংসের সূত্রে ছাপিয়ে পড়ে কোটি কোটি মানুষের রক্ত চুষে খাবো। আমি সেটা হতে দেব না। তুমি তুমি দেশের শত্রু, তুমি দেশকে ধ্বংস করতে চাও। এই দেশ দেশের কথা বলে আর বলো বলো পরমাণু বোমাটা দেবে কিনা? দেবে না? আমাকে মিলে শেষ করে দেবো। এই ফর্মুলা আমি কাউকে দেব না। সালেম, ওকে ভালো করে ধরো তো, ওই বৈজ্ঞানিক বাবু ফর্মুলাটা দেয় কিনা। ওই ফর্মুলাটা আমার হাতে তুলে দেবে কিনা। কেউ কি দপ্তর করে তাকে হাতে লজেন্স দিয়ে ধরে না যায়। পৃথিবী ধ্বংসের উপর আদি আদায় না। তোমার একটা চোখ না, আমি এই সিগারেট আপনি কানা করে দেব। না 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 না, একটা চোখ কানা হয়ে গেলে আবার দুটো চোখ যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তাহলে অস্ত্রটাই আমি পাবো না। তার চেয়ে এই সিগারেটের আগুনে একটা টিপ আমি তোমার এই কপালি এই দপ্তকে সিগারেটের আগুনের ঘাটা যতক্ষণ থাকবে ততদিন তুমি তাড়াতাড়ি চিন্তা করবে কত তাড়াতাড়ি ওই ফর্মুলাটা আমার হাত
बिट्टू पकड़ गया साहब। वो छोले का बिस्कुट था उसका अटैची में, वो खुद डीएसपी उसको पकड़ लिया साहब। और भूपेन मास्टर और उस लड़की थाना में साक्षी दिया साहब। उसको देखा था। তুমি থানায় যাও, আমি মলাই বাবুকে টেলিফোন করে দিচ্ছি। ठीक है साहब, किंतु बिट्टू को नहीं छोड़ेगा तो हमारे काम में बहुत बोल तो भर्ती हो जाएगा साहब। अभी देखें साहब, अभी जल्दी जल्दी देखें। এত বড় স্পর্ধা না ছেলে আপনি হাত দিয়েছে ওই ভূপেন মাস্টারের মেয়েটা। এখন থেকে ওই ভূপেন বাবু আর ওর মেয়েটাই হলো আমার আসল শত্রু। Yes, আমার টার্গেট। হ্যালো মলাই বাবু, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। আরে টার্গেট হয়ে গেলাম। এই পৃথিবীর বুকে চলতে চলতে আমি একদিন এদের টার্গেট হয়ে গেলাম। তাই তো আজ আমি এদের মার্কেটে মিলিয়া কখনো শিলশিলা আর কখনো বা লেলা। इसके तो करना कर, इसके तो जीना मरो, इसके तो सबसे प्यारा। इसके तो करना कर, इसके तो सबसे प्यारा। इसके तो है, इसके तो जिंदगी है, इसके तो है, इसके जवानी तुम दीवानी से मरद आदमी के घायल करते भी पारबे। पैर की झटकार तुले हमारे काम दिया करते पारबे। আরে পুরুষের মন নিজের মুঠোর মধ্যে আমি নিয়ে আসতে পারবো, তাই না ডালিম খান? जरूर जरूर। अरे এরকম মন নিয়ে তো তোমাকে খেলা করতে হবে না। কতদিন খেলা করতে হবে ডালিম খান? अरे जितना दिन हम लोग चाहिए ডালিম খান हमारी जिंदगी लिए कौन जुआ खेलो बोलते बड़े लाइला बीबी मैं दुनिया फुटबॉल खेल से हमको एक बढ़िया गोल निकाल दिलो और हम ही साला फुटबॉल का भावे অন্ধকার কাজরা আমি আসিয়া গেল আর কাজরা ভুইতে লাগিয়া গেল। আমি তো খুঁজছি না ডালিম খান, লাইলা বিবি আমি তো এই ময়লা খেটে খেটে খুঁজে চলেছি আমার সেই হারিয়ে যাওয়া পুরনো দিনের স্মৃতি চকচকে মানি। লাইলা বিবি আমার জীবনে আশা আকাঙ্ক্ষা সব স্বপ্ন সব শেষ হয়ে গেছে ডালিম খান, সব শেষ হয়ে গেছে।
লাইলা, শুরু করতে হবে তুমি প্রথম যেখান থেকে আস্তে আস্তে হাসির জগতে এসে পৌঁছেছো। আমি আপনাদের একদিন ওই মেরা লাইলা কো আপনার কাছে হাজির করলো সাহাব। যা কো সব কথা বাদ দাও, তুমি ভুবেন মাস্টার আর ভুবেন মাস্টারের মেয়েটাকে খবর দাও, ওরা যেন আজই আমার সঙ্গে দেখা করে, কারণ ওদের সঙ্গে বোঝাপড়াটা আমাকে আজই ছেড়ে নিতে হবে। আমি बहुत आगे उसका खबर कर दिया साहब, आज ही वो लोग अपने साथ देखा करते। मगर साहब ওই বিল্ডু को क्या होगा साहब? বিল্ডুকে জামিনে ছেড়ে দিয়েছে, ওকে আমি একটা কাজে অন্য জায়গায় পাঠিয়েছি। ये क्या बात, हम बहुत खुश है साहब, हम बहुत खुश है। अब जाते साहब, अब जाते। আরে ডার্লিং, চোখে চোখে কথা বলছো, মুখে কিছু বলছো না, ব্যাপারটা কি? অবুলা নারী, আরে না না, মুখ ফোটে তবু মুখ ফোটে না। আচ্ছা মিলিয়া ডার্লিং, তোমাকে কবে থেকে আমার ভালোবাসা উজাড় করে দিতে শুরু করলাম বলো তো ডার্লিং? যেদিন মা বাপ এই গাড়ির অনাথ মেয়ে এই মলিনা শহরে এসে আপনার ভাড়ে পড়ে মিলিয়া হয়ে গেছে। বাবা বাবা, সব মনে আছে দেখছি, একটু ভোলেনি। কথার পর হয়ে টাকার চাবুক মেরে যেদিন আমি আপনার কাছে ধর্ষিতা হলাম। আরে কি বাজে কথা বলছো? ওসব পুরনো কথা কি কেউ মনে রাখে নাকি? চলো যারা মনে রেখেছে তাদের সবাইকে আমি ফরেনে পাঠিয়ে দিয়েছি, যেমন ধরো দুবাই, আমেরিকা, মিশর। আরে না, আমি তোমাকে কোথাও পাঠাবো না, তাহলে চলো আমার এই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে না। তুমি আমার হাতের মুঠোয় কাঁচাই বন্দী হয়ে আমার কাজ করে যাবে, আর আমার শিকল বুলি বলে যাবে। মাঝে মাঝে বুকুলির শেষ দিয়ে আমার বুকে ঝাঁপিয়ে
জানা ছিল না। এর চেয়ে বেশি কিছু জানতে হলে আপনি স্যারের কাছে জেনে নিন, বুঝলেন? স্যার, আমি এখন আসছি স্যার, আমি এখন আসছি। বাই। মিথ্যে কেমন সত্যির কাছে ভয়ে একেবারে কুকড়ে গেল, দেখলে তো? আমি হাজার মিথ্যের মাঝে সত্যের সিঁড়ি তৈরি করি। আলো নিভিয়ে তুমি অন্ধকারের বুক চিরে আমি হাঁটতে ভালোবাসি। শুধু তুমি ভালোবাসো না তোমার স্ত্রীকে, তাই না? এখনো যে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার কাছে রেখে দিয়েছে, এটাই তোমার সৌভাগ্য। না হলে কবে তোমাকে চলে যেতে বললাম। আমি তাকে পুলিশের হাত ধরিয়ে দিয়েছি। বেশ করেছেন। আরে দেশটা হয়েছে কি বলুন তো, চোর ছেচোর ডাকাতে একেবারে ভরে গেছে। আপনার আমার মতন ভালো মানুষের কোনো কথাই চলবে না। আর সেই প্রতিবাদ করার জন্য অনেকে আমাকে হুমকি দিয়েছে, কিন্তু আমি কারো হুমকি তোয়াক্কা না করে আমি পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছি। আপনি বোধ হয় আমার মেয়ে রণবীর বাবু। হ্যাঁ, ঠিক ধরেছি ঠিক ধরেছি। আরে আপনার মেয়ে না হলে এরকম আগুন ঝরানো কথা আর কে বলবে? মাস্টার মশাই, ওদিকে আপনার অনেক কাজ, ব্যস্ত লোক, আপনি একদম সময় নষ্ট করবেন না। আপনি আসুন, আমি আপনার মেয়ের সঙ্গে আগামী কাজের সম্বন্ধে কিছু কথা আলোচনা করে দিচ্ছি। তুই রণবীর বাবুর সঙ্গে কথা বলে তুই আয় মা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি, আমি কাজগুলো সব সামলাই। ঠিক আছে ঠিক আছে। সত্যি তোমার বাবা মতো একেবারে লোকই হয় না। তোমার বাবাকে কাছে পেয়ে না আমার সেবামূলক কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আর তুমি যদি একটু সাহায্য করো, এই ফুলের কাজটা আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারছি। আমি নিশ্চয়ই সাহায্য আমাদের চোর ডাক্তার আমাদের আসামের দিকে এগিয়ে চলেছে। ভয় পেয়ে যাবেন না। আরে তুমি সেই লোক না যাকে আমরা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম? আরে কাকে কি বলছো মিতালি? ডাকাতে পুলিশে এখন এত ভাব, কেউ কারো টিকিটে হাত দিতে পারে না। ওনাকে চিনেন তাই না রণবীর বাবু? আরে ছি মানে কত আইলো, মানে আমার খুব কাছের লোক, এমন কাছের লোক, মানে খুব কাছের লোক। আর
কি জানো তুমি, কতটুকু জানো তুমি? শোনাতে চাইছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার ছোট্ট হওয়ার ক্ষমতাটা নেই। নিজেই ভুলে গেছেন রমতি বাবু। চলি। স্যার, এই মেয়েটার জন্য আমাদের সব কিছু করে দেয়। বিল্টু, আমি কিন্তু মাছ একটু খেলিয়ে খেলিয়ে তুলতে ভালোবাসি। চাল আমার ছড়ানো আছে, দুদিন চারে ঘিরা ফিরা করো।